আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে জীবনের ব্যস্ত সময় থেকে মা বাবার চেহারার দিকে একটু তাকাবে। সে তাকাতেই থাকবে, তার আমলনামায় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হজের সওয়াব, তাও আবার কেমন হজ কবুল হয়েছে এমন হজের সওয়াবের ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ। হজ বছরে হয় একবার, এই সব বছরে একবার, কিন্তু আপনার উম্মত যদি আপনার কথা রাখতে গিয়ে প্রত্যেকটা দিন এই নিয়ম পালন করে আমি আল্লাহ প্রত্যেকটা দিন তার আমলনামায় হজের সওয়াবের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয়নি, আপনার উম্মতকে বলেন তার এলাকায় যে মসজিদগুলো আছে, আল্লাহর ঘরগুলো আছে, ওই মসজিদের দিকে মায়ার নজরে তাকাতে, মায়ার নজরে মসজিদের দিকে তাকালে এই তাকানোর সওয়াবও আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। মসজিদগুলো পরিষ্কার করলে সেটার সওয়াব ব্যবস্থা করে দিব। মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করলে হালালভাবে আমি আল্লাহ সেটারও বেনিফিটের ব্যবস্থা করে দেব। নেকির পাল্লা ভারী করতে হজের সওয়াবের দরকার আছে না? হজ করার ইচ্ছা সবার আছে, কারণ কর্জ যদি কাঁধের উপর থাকে হজ করার চাইতে আগে কর্জ দেওয়া উত্তম। কথা বলেন আরো জোরে জোরে। যদি পাওনা থাকে আগে পাওনা দেন, কারণ বান্দা মাপ দিবে না, আল্লাহ মাপ দেয়। বান্দাই সাপ দেয় না, আল্লাহ সাপ দেয়। আল্লাহ বলে যে তোর ভাইয়ের হক, স্বাস্থ্য ভাইয়ের হক, তোর বন্ধুর হক আদায় কর, কারণ সে তোর সাপ দিবে না, আমি আল্লাহ তোকে সাপ দিব। দরকারে 5 বছর পরে আমি আল্লাহ কবুল করব। আমি সুযোগ দিব, কিন্তু আমার বান্দা তোর সুযোগ দিবে না। প্রত্যেকটা মানুষের জীবনে হজ করার, আল্লাহর ঘর দেখার, আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করার ইচ্ছা আছে না নাই? আওয়াজটা একটু বড় লাগবে, আছে না? ওইখানে আল্লাহর ঘরে দাঁড়িয়ে মন ভরে যদি বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। বলা যে আল্লাহ হজ তো অনেক বড় সওয়াবের কাজ, আমার উম্মত তো সবাই সেই সামর্থ্য থাকবে না, গরীব হবে, টাকা থাকবে না, হজ করবে কেমনে? আল্লাহ পাক বলে যে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা বিধান জারি করেছি। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে জীবনের ব্যস্ত সময় থেকে মা বাবার চেহারার দিকে একটু তাকাতে। সে তাকাতেই থাকবে, তার আমলনামায় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হজের সওয়াব, তাও আবার কেমন হজ কবুল হয়েছে এমন হজের সওয়াবের ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ। হজ বছরে হয় একবার, এই সব বছরে একবার, কিন্তু আপনার উম্মত যদি আপনার কথা রাখতে গিয়ে প্রত্যেকটা দিন এই নিয়ম পালন করে আমি আল্লাহ প্রত্যেকটা দিন তার আমলনামায় হজের সওয়াবের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয়নি, আপনার উম্মতকে বলেন তার এলাকায় যে মসজিদগুলো আছে, আল্লাহর ঘরগুলো আছে, ওই মসজিদের দিকে মায়ার নজরে তাকাতে, মায়ার নজরে মসজিদের দিকে তাকালে এই তাকানোর সওয়াবও আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। মসজিদগুলো পরিষ্কার করলে সেটার সওয়াব ব্যবস্থা করে দিব। মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করলে হালালভাবে আমি আল্লাহ সেটারও বেনিফিটের ব্যবস্থা করে দেব। ও নবী, আমি আল্লাহ আগের যুগের কোন নবী রাসূলের উম্মতকে এমন সুযোগ দিই নাই, এমন সম্মানও দিই নাই। আপনি নবীর কারণে আপনার উম্মতকে আমি আল্লাহ সবচাইতে সম্মানী বানাই দিলাম। গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসদামানে মুহাম্মদ। এখানে কোনো ফেস আছে? একটু সঠিকভাবে বলেন, এখানে কোনো জামিলা আছে? যে রবে আমরা তার স্মরণ করতে, সম্মান করতে বাধ্য। আজকেও যদি রব আপনাকে কবুল করে নেই, আমার আলেমগিরি বক্তাগিরি আপনার সামনে কোনো কাজে আসবে? আপনাকে দেখলে আমাকে শ্রদ্ধা করতেই হবে, কারণ যে রবের ইজ্জত তার, যে রবের সম্মানের হকদার তার। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন। আমাদের ভিতরে ভেজাল, আল্লাহর প্রিয়দের ভিতরে ভেজাল। আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই কি মুসলমান? আমরা নামাজ কম বেশি সবাই পড়ি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আমি নামাজ পড়েছি মুসলমান, আপনি আমি রোজা রেখেছি মুসলমান। স্যার কয়জন মুসলমান, কয়জনকে মুসলমান বানাইছেন? হাত তুলে দেখান। মুসলমান বানাইছেন?
আমরা এখনো কাউকে মুসলমান বানাইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। কিন্তু পার্থক্যটা কোথায় মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদের ব্যাপারে রব আমাদেরকে পরামর্শ দিয়েছেন কোরআনে, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে আমার ইমানদার বান্দারা, যদি আমি রবকে খুশি করতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের কৌশল থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের উপর আমল করে আমার কোন প্রিয় বান্দার সাথে সম্পর্ক জোড়ায় দাও। সুবহানাল্লাহ। নামাজও পড়বা, আমার প্রিয় বান্দার সাথে গুড সম্পর্ক, রিলেশন রাখবে। এটা নির্দেশ কার? আল্লাহ। নির্দেশ কার? সবকিছু কেন করব? উত্তর একটাই, রবের প্রিয় হব, রবের প্রিয় হতে চাই, রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ছাত্র শিক্ষক বই সাজেশন আছে না নাই? ছাত্র যদি পড়ালেখা না করে দোষ কার? অনেক সময় দেখা যায় সন্তান ফেল করলে মা বাবা অভিভাবকরা টিচারকে প্রশ্ন করে, টিচারকে ধরে। আমার যুবক ভাইরা এখানে অনেক টিউশনি করান আছে না? সন্তান যদি ফেল করে, ছাত্র যদি ফেল করে, মা বাবা এসে ধরে কারে? শিক্ষককে। এবার বলেন, কোন শিক্ষক কি জেনে শুনে সন্তানকে ছাত্রকে ফেল করাইতে চায়? শিক্ষক যেরকম পড়ানো দায়িত্ব, সন্তানেরও ছাত্রেরও উচিত পড়াটা শিখা। কারণ শিক্ষককে চাইলে আর পড়া মুখের মধ্যে আপনার খাওয়াই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এবার শিক্ষক পড়াই দিল, কিন্তু ছাত্র গিয়ে ওইখানে আর লেখে না, দোষটা। কিন্তু আমরা সমাজে দড়ি কারে? শিক্ষককে দড়ি, শিক্ষককে আমরা অপমান করি। না না, দুনো পক্ষের যখন 50-50 হবে, তখনই একটা সুন্দর রেজাল্ট সামনে আসবে। কথা বলেন ভাই ঠিক কিনা? একতরফা দোষারোপ করা কখনো ঠিক না। কারণ যিনি টিউশন করাচ্ছেন উনি কিন্তু শুধু টাকার জন্য টিউশনই করাচ্ছেন না। শিক্ষকরা যখন পড়ায় ছাত্রদেরকে, তখন ছাত্র হিসেবে দেখে না, নিজের সন্তানের মতো দেখে। টিচারগিরি করেছেন, শিক্ষকতা করেছেন, তার এই অভিজ্ঞতাটা আছে। ওই ছাত্র এটা কার ছেলে কার নিয়ে এটার মাথায় থাকে না, তখন নিজের সন্তানের মতোই মনে হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এতটুকু কথা ক্লিয়ার? এবার আমি যে কথার দিকে নিয়ে যাওয়ার জন্য এত সব কথা বলা, এটা একটু মনোযোগ দিবেন। আজ না হয় কাল আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে কোথায়? কবর থেকে আল্লাহ চাইলে উঠবো কোথায়? হাসরের মধ্যে সবার হিসাব দেওয়া লাগবে না ভাইয়া? কোথায় যেতে চান? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই। জান্নাতে। কোন মানুষের জাহান্নামে যাওয়ার কোনো স্বপ্ন, ইচ্ছা, চাওয়া নাই। আর আমরা সবাই জানি, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয় জাহান্নাম। গুনার পাল্লা ভারী হয় জাহান্নাম। এই কথা নিয়েও কারো কোনো দ্বিমত নাই। এবার একটু খেয়াল করবেন, তো জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে, রমজানের রোজা আছে। আমাদের যে সংক্ষিপ্ত হায়াত এবং যে পরিমাণ আমাদের গুনার বোঝা, জান্নাতে যাওয়া আপনারা আমার পক্ষে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও কিন্তু আমাদের কারো কাছে নাই। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। ঠিক আছে? এবার সবার মনোযোগ চাচ্ছি আমি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি